নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি বেদান্তের বিভিন্ন মতবাদ এ নিয়ে একটি পাঠ শোনাব। এটি লিখেছেন শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ, বেলুড় মঠের দ্বাদশ অধ্যক্ষ। তার চরণে প্রণাম জানিয়ে আমি ওই অংশটি পড়ে শোনাব। এর আগের ভিডিওটিতে আমরা নিরাকার সত্য এবং সাকার সত্য এই পর্যন্ত পড়েছিলাম। গতকাল ঠাকুরের একটি কথা, খুঁটি ধরে থাকলে আর কোনো ভয় নেই, এই প্রসঙ্গে একটি আলোচনা ছিল। তা আজকের আলোচনাতে আমি শুরু করব বেদান্তের বিভিন্ন মতবাদ। সাধারণত কোনো বেদান্তবাদী, তা তিনি দ্বৈতবাদী, বিশিষ্টদ্বৈতবাদী বা অদ্বৈতবাদী, যা কিছু হন না কেন, একথা স্বীকার করতে চান না। তা অদ্বৈতবাদীরা বলেন, ঈশ্বর বা স্রষ্টা, জগতের আদি যিনি, তিনি সর্বত নির্গুণ, নিরাকার, নিরবয়ব, মানে যার কোনো অবয়ব নেই। নিরাকারও মানে তাইও, আবার নির্গুণ শব্দটাও ব্যবহার করা হয়, নির্গুণ এবং সগুণ এটা ব্যবহার করা হয়। উপনিষদের ভাষায় অস্থূলম, অননু, অহ্রস্বম, অদীর্ঘম, অচ্ছায়ম কতকগুলি নেতিবাচক শব্দের সমষ্টি। আবার তারই সম্বন্ধে ওই উপনিষদই বলছেন, তিনি সর্বকাম, সর্বরস, সর্বগন্ধ, অর্থাৎ সর্বপ্রকারতা তার ভিতরে রয়েছে। পরস্পর বিরোধী এই দুই প্রকারের ধর্ম তাতে থাকা সত্ত্বেও শ্রুতি বলছেন ব্রহ্মের মধ্যে কোনো বিরোধ নেই। এখন মীমাংসা করতে গিয়ে দার্শনিক তার সীমিত বুদ্ধির সাহায্যে স্থির করলেন, একটি হলো সত্য আর অপরটি হলো আরোপিত বা মিথ্যা। সুতরাং একদল বললেন, ওই যে বহু প্রকারতা, বিশিষ্টতা, ওইগুলি হলো মিথ্যা। সকল প্রকারের অতীত যিনি, তিনি সত্য। আর তার যত রকমের বৈশিষ্ট্য, ঠাকুর যাকে রং পরং বলতেন, সেসব মিথ্যা। আর একদল বলছেন যে তার ভিতরেই রং পরং সব আছে। তোমরা কাছে যাও, তবে তো বুঝতে পারবে। দূর থেকে দেখলে কি করে বুঝবে? সূর্যকে দূর থেকে দেখা যায় পুঞ্জীভূত তেজ বলে, কাছে গেলে দেখা যাবে রকমারি সব বৈচিত্র্য আছে সেখানে। জ্ঞানীরা দূর থেকে একটা আভাস দেখে মনে করেন এই বুঝি সব। এইভাবে একদল জ্ঞানীদের খেলো করে দিচ্ছেন। জ্ঞানীরা আবার যারা ভগবানের বিভিন্ন বৈচিত্র্য দেখছেন, তারা ভ্রান্ত বলে ধরে নিচ্ছেন। তো অদ্বৈতবাদীরা বললেন যে তারা মীমাংসা করে নিয়েছেন। কি মীমাংসা করে নিয়েছেন? এই দ্বৈতবাদী যারা, তারা পরস্পরের সঙ্গে ঝগড়া করেন। ভগবানের 4 হাত না 10 হাত ইত্যাদি বলে। আমরা বলি, বাপু, এ সবগুলি হলো মিথ্যা। সুতরাং তাদের কারোর সঙ্গে আমাদের ঝগড়া নেই, কারণ তাদের সকলেই জানি ভ্রান্ত বলে। সকলকেই জানি ভ্রান্ত বলে। বড় সুন্দর মীমাংসা হলো। সকলকে ভ্রান্তের দলে ফেলে দিয়ে আমরা একটা উচ্চতর মঞ্চে দাঁড়িয়ে নিজেদের তাদের থেকে পৃথক করে বললুম, একটা মীমাংসা হলো। ঠিক সেই রকম মীমাংসা দ্বৈতবাদীরাও করেন। বলেন, জগৎকে একটা অদ্বৈত মত দিয়ে মোহগ্রস্ত করার জন্যই শঙ্করাচার্যকে ভগবান পৃথিবীতে পাঠিয়েছিলেন। কারণ এই জগৎটা মায়া দিয়ে আচ্ছন্ন না করলে সকলে যে হরি হরি বলে মুক্ত হয়ে যাবে। ঠাকুর বলতে চাইছেন যে সিদ্ধান্তে তুমি পৌঁছতে চাইছো তার সম্বন্ধে তোমার অভিজ্ঞতা কতটুকু। ঠাকুর উপমা দিয়ে বললেন পদ্মলোচনের কথা। পণ্ডিতরা বিচার করতে বসেছেন, শিব বড় না বিষ্ণু বড়। আমরা যখন পুরাণাদি পড়ি, আমাদের মনেও তখন এই বিচার উঠেছে, কে বড়। এক এক জায়গায় এক এক দেবতার দুরবস্থার এক শেষ, বুদ্ধির বিভ্রম, সমস্যা। সুতরাং মীমাংসা হোক তরবারির সাহায্যে। ঠিক এই রকম তরবারির সাহায্যে মীমাংসা এই জগতে অনেকবার হয়েছে। ইতিহাসে দেখা যায় যে
গোড়ায় গোড়ায় কোথাও অনেক দেবতা ছিলেন, তাদের মধ্যে কে প্রধান, অস্ত্রের সাহায্যে হতো তার মীমাংসা। এক এক গোষ্ঠীর এক এক দেবতা, যে গোষ্ঠী প্রধান তার দেবতাও প্রধান হবে, এইভাবে প্রতিষ্ঠিত হতো দেবতার প্রাধান্য। আর এটাই ছিল তখনকার সাধারণ নিয়ম। যাই হোক, এই শিব বড় না বিষ্ণু বড় প্রশ্নের মীমাংসা পণ্ডিতেরা করতে পারলেন না, তাই পদ্মলোচনের কাছে মীমাংসার জন্য যাওয়া হলো। পদ্মলোচন বললেন, বাপু, আমার 14 পুরুষে কেউ শিবকেও দেখেনি, বিষ্ণুকেও দেখেনি, সুতরাং কে বড় কে ছোট কি করে বলবো? এই কথাটাই বলবার সাহস আমাদের থাকা চাই। নিজের মনে ধারণা স্পষ্ট হওয়া চাই যে আমি এ সম্বন্ধে কিছুই জানি না। কাজেই আমরা যখন বলি যে ঈশ্বর হয় সাকার নয় নিরাকার, তিনি একাধারে সাকার আবার নিরাকার হতে পারেন না, তখন আমরা আমাদের নিজেদের সীমিত ভাবেরই বহিঃপ্রকাশ করি। তাহলে সেই নিরাকার এবং কোন কোন বাদে, অদ্বৈতবাদ, বেদান্তবাদ, বিশিষ্টবাদ, এদের এক একজনের যে মনোবাঞ্ছা পূর্ণ ঠাকুর কিন্তু করলেন না। তিনি বললেন যে আমাদের সীমিত জ্ঞানেরই আমরা এতে প্রকাশ করে ফেলি, সীমিত জ্ঞানেরই বহিঃপ্রকাশ করে ফেলি। শ্রীরামকৃষ্ণ মত সমন্বয়। শ্রীরামকৃষ্ণ কি করলেন দেখুন। এখন হয়তো ভাবছি এটা কি পাগলামি, কিন্তু এটা যে পাগলামি এ কথাটা মনে হতো না ঠাকুর আসবার আগে। শ্রীরামকৃষ্ণের আসার আগে সাধারণের মধ্যে উদারভাবের এত প্রসার জগৎ আর দেখেনি। যেখানে কিছুটা উদার ভাবের কথা থাকতো, সেখানেও সে উদারতা অবাধ নয়, অর্থাৎ সেখানেও একটুখানি খোঁজ, একটুখানি সন্দেহ থেকে যেত। শিব মহিম্ন স্তোত্রে আছে, রুচিনাং বৈচিত্রা দ্রিজকোটি কুটিল নানা পথ জোয়াং নৃণামেক গম্যস্তমসি পয়সা মন্নব ইব। বিভিন্ন পথ দিয়ে যেমন জলপ্রবাহ সমুদ্রে পৌঁছয়, তেমনি সকল মানুষ তোমারই কাছে পৌঁছয়, কিন্তু ওই যে ঋজু কুটিল ওইটুকু রয়েছে সঙ্গে। আমারটা কুটিল, তোমারটা ঋজু, এ কেউ বলবে না। তোমারটাই কুটিল, আমারটা ঋজু। ঠাকুরের কাছে কিন্তু ঋজু কুটিল কিছু নেই। তিনি তাই বলছেন, ও তোমাদের কি এক পো ধরে থাকা। কত রং পরং, কত বৈচিত্র্য আছে সেখানে, সেসব আস্বাদন করতে হবে। পরিপূর্ণ অনুভূতি সেইখানে হবে যেখানে দ্বৈত ও অদ্বৈতের সমন্বয় হবে। তাই এই সমন্বয়াচার্যের গোড়া থেকে সেই একই কথা, তিনি সাকারও বটেন আবার নিরাকারও বটেন। সেই বহুরূপীর কথা, সে কোনো সময় লাল, কোনো সময় নীল, কোনো সময় হলদে, আরও কত কি। আবার কোনো সময় তার কোনো রং নাই। এই সবগুলি ধরলে তবে বহুরূপকে ধরা যায়, তা না হলে দৃষ্টি হয় আংশিক, পরিচ্ছিন্ন। আর এই পরিচ্ছিন্ন বুদ্ধি নিয়ে যদি আমরা অপরিচ্ছিন্ন তত্ত্বকে বুঝতে চাই, তাহলে পরিণাম যা হয় আমাদের তাই হয়েছে। তাই সেই অপরিচ্ছিন্ন তত্ত্বকে জানতে গেলে আমাদের দৃষ্টিকে করতে হবে উদার। অপরের ভাব যদি আমরা বুঝতে না পারি, তো আমাদের নিজেদের এই কথা বোঝাতে হবে যে এ আমাদেরই অপূর্ণতা, তার ভাবের ক্ষুদ্রতা নয়। এ আপোষ নয়, সহ্য করা নয়। স্বামীজি বলতেন, শুধু সহন, টলারেশন নয়, এ হলো গ্রহণ, অ্যাকসেপ্টেন্স। এ হলো স্বীকার করে নেওয়া যে ভগবানের কোনো ইতি নেই। আমরা যেসব রূপে তাকে বুঝতে পারি তাও তিনি, আবার আমাদের বোঝার অতীত রূপেও তিনি। আর এটাই হলো ঠাকুরের শিক্ষার গোড়ার কথা, যা প্রথম থেকেই তিনি মাস্টারমশাইকে শেখাচ্ছেন এই জন্য যে তিনি চান যে এই মাস্টারমশাই হবেন তার ভাবের পরিবেশক। আজ ঘরে ঘরে তার বাণী প্রচারিত হোক, দূর হয়ে যাক অজ্ঞানের অন্ধ তমিশ্রা, জ্বলে উঠুক জ্ঞানের আলো, হৃদয়ে হৃদয়ে প্রবাহিত হোক দিকে দিকে তার কথামৃতের অমৃতময়ী মন্দাকিনী। তাহলে ঠাকুর এইখানে মীমাংসা করলেন যে দেখো, সাকার নিরাকার তিনি সবই, তিনি কি নন?
কাজেই অন্ধের হস্তি দর্শনের মতো ল্যাজ ধরে বলছে এটি বোধহয় হাতি, সুর ধরে বলছে এটি হাতি, কিন্তু সম্পূর্ণ হাতি একসঙ্গে দেখার মতো চোখ তো সকলের থাকে না। দৃষ্টিশক্তি আমাদের আরও প্রসার করতে হবে। তাই এখানে আজকের আমার কথামৃত শেষ করলাম। জায়গাটি খুবই জটিল, কেন যে প্রসঙ্গগুলো এখানে রয়েছে ভারী ভারী কথার এখানে সমন্বয় ঘটলো। এটা কঠিন, কিন্তু এটা পড়তে পড়তে জানতে জানতে কিন্তু অনেকটা সহজ হয়ে আসে। যাই হোক, যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ক্ষুদ্র চ্যানেলটিকে উপকার করবেন, আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবেন, যাতে ঠাকুরের এই অমৃতময় বাণী স্বামী ভূতেশানন্দের ব্যাখ্যায় সকলের কাছে পৌঁছক, সকলে এর স্বাদ পেয়ে নিজেকে ধন্য করুক। এই কাজটুকু আপনাদের করবার জন্য অনুরোধ রইল। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আমি এর পরের ভিডিওতে ঠাকুরের পরের অংশটুকু কথামৃতে পাঠ করে শোনাব। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, ঠাকুরের আশীর্বাদ সকলের উপরে বর্ষিত হোক এই প্রার্থনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।